আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আক্সিও ইউএসডি S4 টাইমের লাস্ট ফ্রাইডে যে একটা এন্ট্রি মডিউল ছিল, এমএসএনআর সিস্টেমের যে স্পেশাল একটা সেটআপ ছিল, যেটা এ লেভেল এন্ট্রি মডিউল সেটআপ। তো এখান থেকে আমরা কিভাবে এন্ট্রি নিয়েছিলাম ওই বিষয়টা আমি এখানে উপস্থাপন করতেছি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা দরকার আমাদের লেভেলগুলো ফাইন্ড আউট করা। মূলত এমএসএনআরের 3টা লেভেল থেকে আমরা এন্ট্রি নেই। 3টা লেভেল, আর একটা হচ্ছে জোন। লেভেলগুলো হচ্ছে এ লেভেল, বি লেভেল অ্যান্ড গ্যাপ লেভেল। আর জোন হচ্ছে অ্যাঙ্গেল ফিন। অ্যাঙ্গেল ফিন আবার আছে একটা রেগুলার অ্যাঙ্গেল ফিন, আর একটা হচ্ছে ইরেগুলার অ্যাঙ্গেল ফিন। তো আমরা গত যে ফ্রাইডেতে, লাস্ট ফ্রাইডে যে এন্ট্রি ছিল, লাস্ট এন্ট্রিটা আমরা যেটা দেখতেছি, এখান থেকে যে মার্কেটটা ডাউন মুভ হয়েছিল, এইখান থেকে মূলত এন্ট্রি ছিল। এটা কীভাবে ফাইন্ড আউট করা হয়েছে এই বিষয়টা আজকে উপস্থাপন করতেছি। ওকে ফাইন। বেসিক্যালি আমরা প্রথমে এন্ট্রি নেওয়ার জন্য লেভেলগুলো ড্র করব। এটা হায়ার টাইম ফ্রেমে আমরা ফ্রেশ লেভেল সিলেক্ট করব, সবসময় খেয়াল করবেন। এবার হায়ার টাইম ফ্রেম আপনি যেটাই ধরেন, আপনি S4 ধরতে পারেন, H1 ধরতে পারেন, অ্যাজ ইউর উইশ। হায়ার টাইম ফ্রেম যেটাই ধরবেন ওইটা ফ্রেশ লেভেল থাকা লাগবে। আমি একটু বার রিপোর্টে বিষয়টা দেখাইতেছি। মার্কেট যখন এই সিচুয়েশনে ছিল, ওকে ফাইন, তখন আমাদের সামনে মার্কেটের ফ্রেশ লেভেল এইখানে একটা ছিল, ফ্রেশ গ্যাপ লেভেল। ওকে, মার্কেট এইখানে আসলে আমরা সেল অপরচুনিটি খুঁজতাম, এটা ছিল একটা। ওকে ফাইন। দেন অ্যানাদার ফ্রেশ লেভেল ছিল এইটা, এটা ছিল মার্কেটের একটা ফ্রেশ লেভেল। মার্কেট আমরা এখানে গেলেও সেল অপরচুনিটি খুঁজতাম। এই ছিল 2টা এন্ট্রি পয়েন্ট, এবং তার উপরে এইখানে একটা ছিল গ্যাপ লেভেল ফ্রেশ, আমরা ওইখানেও সেলের জন্য অপেক্ষা ছিলাম। এই 3টা এন্ট্রির লেভেল ছিল H4 অনুযায়ী। ওকে, অন্য টাইম ফ্রেমে আলাদার এন্ট্রি ছিল, এগুলোর আলাদা হিসাব, বাট আমি জাস্ট একটা টাইম ফ্রেম দেখাইতেছি বোঝার সুবিধার্থে। অনেকে আবার ধরেছিল এখানে এ লেভেল, ওইটা কিন্তু ফ্রেশ না। খেয়াল করেন, উপরের যে এ লেভেলটা ছিল ওইটা কিন্তু ফ্রেশ না, যার কারণে আমরা ওইখানে এন্ট্রির জন্য অপরচুনিটি খুঁজি নাই। ওকে ফাইন। তাহলে আমাদের 3টা লেভেল ছিল ফ্রেশ লেভেল। এখন দেখা লাগবে কোন লেভেলটা আমাদের রেসপেক্টিভ, কোনটা রেসপেক্টিভ না। তো এটা দেখার জন্য আমরা লোয়ার টাইম ফ্রেম চলে যাব, একটা টাইম ফ্রেম লোয়ারে। S4 থেকে আমরা চলে যাব 2 ঘন্টা। তো আমরা জানি লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশনগুলো হচ্ছে এ লেভেল, ভি লেভেলের জন্য 4টা কনফার্মেশন, গ্যাপ লেভেলের জন্য 4টা কনফার্মেশন। ইতিমধ্যে আমি এ এবং বি লেভেলের কনফার্মেশনের ক্লাসটা ইউটিউবে আপলোড দিয়েছি। ফরেক্স লার্ন টু আর্ন ইউটিউবের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম, সেখানে আপনারা এগুলো পাবেন। ওকে আচ্ছা, গ্যাপ লেভেলটা দেই নাই, এটা ইন ফিউচারে শীঘ্রই দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, যাই হোক, আমরা এখন দেখতে পাচ্ছি যেটা আমাদের গ্যাপ লেভেল ছিল রিসেন্টলি, এটা এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা বি লেভেল ব্রেকআউট হয়েছে লোয়ার টাইম ফ্রেমে, এটা একটা কনফার্মেশন। একই লেভেল যেটা ছিল হায়ার টাইম ফ্রেমের গ্যাপ লেভেল, ওই লেভেলে একটা ভি লেভেল ব্রেকআউট হয়েছে, তার মানে এটা আমাদের কনফার্মেশন লেভেল। ওকে, দ্বিতীয় জোনটা দেখি, এটা ছিল হায়ার টাইম ফ্রেমের S4 এর ছিল এটা এ লেভেল, ফ্রেশ এ লেভেল। আর লোয়ার টাইম ফ্রেমে এসে দেখলাম এখানে এটা কি গ্যাপ ব্রেকআউট, এটা একটা কনফার্মেশন। কারণ আমরা এ লেভেলের যেই স্ট্রাকচার ওইখানে দেখলাম, এটা কনফার্মেশন হিসাবে যখন ব্রেকআউট হয়, গ্যাপ ব্রেকআউট, তখন ওইটা আমাদের কনফার্মেশন লেভেল হিসাবে কাউন্ট করা হয়। তার মানে এটা আমাদের সলিড, এটাকে আমি একটু গ্রিন কালার দিলাম। ওকে, এটাও দিলাম গ্রিন কালার। এই 2টা জোন থেকে আমরা সেল অপরচুনিটি খুঁজবো। ওকে, এবং তৃতীয় যে জোনটা ছিল, যেটা ছিল গ্যাপ লেভেল, হায়ার টাইম ফ্রেমের গ্যাপ লেভেল, আর লোয়ার টাইম ফ্রেমের হয়েছে কি এটা এ লেভেল রিজেকশন, তার মানে এইটাও আমাদের সলিড ছিল। এখন কোনটার থেকে মার্কেট মুভ করবে এটা বোঝার উপায় কি, এটা আমরা কেউ জানি না কোন লেভেল থেকে হবে। এখন যদি আপনি পেন্ডিং এন্ট্রি দিতে যান, তাহলে 3টা লেভেলেই পেন্ডিং এন্ট্রি দেওয়ার দরকার, তাই না? বাট আমি যেটা ইউজ করি, সেটা এখানে আমি এমএসএস খুঁজে ফাইন্ড আউট করি কোন লেভেল থেকে আমাদের এন্ট্রি হতে পারে এবং কোন এন্ট্রিটা আমাদের স্ট্রং কনফার্মেশন হয়। ওকে ফাইন। তাহলে আমরা অপেক্ষা করব প্রথম লেভেলে কোন রিয়াকশান দেয় কিনা মার্কেট, দ্বিতীয় লেভেলে কী রিয়াকশান দেয়, তৃতীয় লেভেলে কী রিয়াকশান দেয়, ওইটার উপর বেস করে এন্ট্রি নেব। ওকে ফাইন। আমরা 3টা লেভেল ড্র করে রাখলাম। খেয়াল করেন, আমরা জানি না মার্কেট কোন লেভেল থেকে পড়বে। ধরেন এই অবস্থায় তো আমরা জানতাম না যে এটা কি এখান থেকে পড়বে
নাকি দ্বিতীয় লেভেল রেসপেক্ট করবে নাকি তৃতীয় লেভেল, এটা কোনোটাই আমরা কি তখন ওই মুহূর্তে জানার কথা না। ওকে, তো আমরা অপেক্ষায় থাকবো ওইখানে যাওয়ার পর মার্কেট আমাদের কী রিয়েকশন দেয়, এবং সেটা আমরা দেখি 1 মিনিট স্ট্রাকচারে। একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ওকে ফাইন, আমরা দেখি ওই লেভেলে মার্কেট কখন যায়। লেভেল তিনোটাই কিন্তু রেসপেক্টিভ, যে 3টা লেভেল থেকে এন্ট্রি। এখন যারা পেন্ডিং নেয় অ্যাগ্রেসিভ, ওইটা এক হিসাব, ওনারা 30 থেকে 35 পিপ এসএল দিয়ে রাখে, বাট ওইখানে এন্ট্রি না। অনেক সময় ওনাদের এসএলের পরে আমাদের এন্ট্রিগুলো হয়, যার কারণে রিফাইনিং হয় বেটার। ওকে ফাইন, আমি এটা একটু বার রিপ্লের সাহায্যে দেখাচ্ছি কোথায় গিয়ে কি আচরণ করে মার্কেট। ওকে ফাইন, আমরা একটু অপেক্ষা করি মার্কেট আমাদের লেভেল টাচ করার আগ পর্যন্ত। এই যে 3টা গ্রিন লেভেল, ওইগুলোই আমাদের এন্ট্রির লেভেল। ওইখানে গেলে আমরা মার্কেটের এন্ট্রি অপরচুনিটি দেখব, তারপর এন্ট্রি নেব। ওকে, মার্কেট লেভেল যতক্ষণ টাচ না করবে ততক্ষণ এন্ট্রি নাই। ওকে ফাইন, এই যে ফার্স্ট লেভেল টাচ করছে, খেয়াল করেন। ফার্স্ট লেভেল টাচ করার পর আমি যেটা খুঁজি এমএসএস, এটা কিন্তু 1 মিনিটের এখানে কোনো এমএসএস নাই, তার মানে আমি এখানে এন্ট্রি নাই। আর যারা এই লেভেলগুলোতে সরাসরি এন্ট্রি নেয়, স্টপ লস 30 পিপ দেয়, ধরেন 30 পিপস কোথায় এইখানে, তো ওনাদের সিস্টেমেটিক্যালি এখানে স্টপ লস হিট, কিছুই করার নাই। ন্যূনতম 1:3 তো থাকে, তা আমি চেষ্টা করি 1:5 নেওয়ার জন্য। এই ছিল একটা এন্ট্রি, যেটা ছিল অ্যাগ্রেসিভ এন্ট্রি, সরাসরি স্টপ লস হিট। যারা এমএসএনআর ডিরেক্টলি এন্ট্রি ট্রিগার করে, ওই সিস্টেম এখানে এন্ট্রি হওয়ার কথাই, কারণ এটা গ্যাপ লেভেলের সাথে আছে কি বি লেভেল ব্রেকআউট, যার কারণে এটা কনফার্মেটিভ জোন লেভেল। তো যার কারণে ওনাদের এখানে স্টপ লস হিট, বাট এখানে আমার কি কোনো এন্ট্রি নাই, কারণ এখানে কোনো এমএসএস স্ট্রাকচার কমপ্লিট হয় নাই। এবার দ্বিতীয় জোনে টাচ লাগার অপেক্ষায় আছি আমরা, অথবা এই জোনেও এখনও যদি এমএসএস করে আমাদের এন্ট্রি পাবো, কারণ মিনিমাম লেভেল থেকে 40 থেকে 60 পিপসের ভিতরে যদি এমএসএস করে এন্ট্রি নিতে পারে। জোন এখনও বেলিট আছে যদি এমএসএস করে। ওকে ফাইন, বাট যারা অ্যাগ্রেসিভলি ট্রেড করছে তাদের স্টপ লস হিট 30 পিপস এসএল হিট ডান। ওকে ফাইন, তো আমরা একটু অপেক্ষা করি পরবর্তী জোনে মার্কেট কি রিয়েকশন দেয়, এন্ট্রির অপরচুনিটি দেয় কিনা। ওকে, এবার দ্বিতীয় জোন টাচ করে ফেললো। এইখানেও যারা অ্যাগ্রেসিভলি ট্রেড নিছে, খেয়াল করেন যে জোনে টাচ করছে মানে লেভেলে টাচ করছে মানে এন্ট্রি ট্রিগার হয়ে গেছে, তাদের স্টপ লস কোথায় 30 পিপস এইখানে নিয়ারেস্ট এইখানে। তো ওনারা ধরেন 1:5 এন্ট্রি নিল, বাট এসএল হিট, তাহলে 2টা অ্যাগ্রেসিভ এন্ট্রি হইল, ইনস্ট্যান্টলি এসএল হিট। বাট এই 2 জায়গায় আমার একটাও এন্ট্রি নেই, কেননা আমি আমার এন্ট্রির অপরচুনিটি যা খুঁজি তা এখনও পাই নাই। সেটা হচ্ছে এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট। মার্কেট যে এই যে সিনারিওটা, সে যে আপ ট্রেন্ডে যাচ্ছে, এই যে 1 মিনিট টাইমে সে ডাউন হওয়ার জন্য তো এই এমএসএস দিতে হবে, তাই না? এই এমএসএস দিবে, তারপরে না আমরা এন্ট্রি নেব, রাইট? আদারওয়াইজ আমরা জানি না মার্কেট কোন লেভেল রেসপেক্ট করবে। এই যে 2 লেভেল রেসপেক্ট করার কথা ছিল, 2টা লেভেলই ছিল সলিড, বাট এসএল হিট। বাট এইখানে আমার কোনো এন্ট্রি এখনও হয়নি। আমি অপেক্ষা করব আমার এমএসএস কখন করে। ওকে ফাইন, 1 মিনিট স্ট্রাকচারে দেখি। এই যে এই জায়গায় একটু লক্ষ্য করি, মার্কেট ফাইনাল যে লেভেলটা ছিল, যেটা S4 এর ছিল গ্যাপ লেভেল, এটা এখনও টাচ করে নাই। না করে সে কী করছে, এইখানে একটা মজার বিষয় খেয়াল করেন, সে অলরেডি এমএসএস ডান করে ফেলছে। এই যে এমএসএস ডান। এমএসএসটা বুঝবেন কীভাবে, এটা লাইন চার্টে গেলে ক্লিয়ারলি বোঝা যায়। এই যে ওকে, সেল নেওয়ার ক্ষেত্রে হাইস্ট প্রাইজের প্রিভিয়াস যেই বাম পাশের বি লেভেলটা, এটা ব্রেকআউট হইলেই ক্যান্ডেলের বডি দ্বারা এমএসএস ডান, তার মানে মার্কেট স্ট্রাকচার শিফট। মার্কেট ইজ want to trying to sell here from this engulfing zone. ওকে ফাইন, তো যেহেতু এমএসএস হয়ে গেছে, ওই জোনটা অবশ্য টাচ করে নাই, বাট এখানে তো একটা টাচ করা লেভেল আছে, তাই না? এই লেভেল অনুযায়ী ওইটা কিন্তু এখন ভ্যালিড। বাট যারা অ্যাগ্রেসিভ ট্রেড নিছে তাদের স্টপ লস হিট। আমার এন্ট্রি এখানে নাই, আমার এন্ট্রি এখন কোথায়? আমি এখন পেন্ডিং নিয়েছিলাম এই জায়গাতে, এই যে অ্যাঙ্গেলফিন আছে, এই অ্যাঙ্গেলফিন, এইটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি। যদি ইনকেস এটা স্টপ লস হিট করে, তখন অপেক্ষা করব পরবর্তী লেভেল, ওই লেভেলের পরে যদি আমাকে এমএসএস দেয়, দেন ওইখান থেকে আবার এই এমএসএস দেখে এন্ট্রি ট্রিগার করবো। এটা ছিল আমার ফাইনাল ডেস্টিনেশন। ওইটা যদি হিট না করে, তারপর আমার আর লেভেল ছিল না সেলের। এটা লাস্ট ফ্রাইডের কথা বলতেছি আমি। ওকে ফাইন,
তো দেখি মার্কেট কি রিয়াকশান করে। তার মানে আমার সেল লিমিট এইখানে, এই ফার্স্ট এন্ট্রি এখানে সেল। স্টপ লস কোথায়? এখন আর স্টপ লস আমার মুখস্থ 30, 40, 50 দেওয়ার দরকার নেই, যেহেতু আমি জোন পেয়ে গেছি অ্যাঙ্গেল ফিন ওইটার উপরে সেল অনলি 23 পিপস, তার এগেনস্টে 1:5। বাস এই হচ্ছে আমার এন্ট্রি। ওকে ফাইন, এটাই এন্ট্রি, এটা ছিল সলিড এন্ট্রি। দেখি মার্কেট কি রিয়াকশান দিয়েছে। ওকে ফাইন, মার্কেট এখান থেকে সামহাও কয়েক পিপসের জন্য এন্ট্রি ট্রিগার করে নাই। ওকে ফাইন, তো অপেক্ষা থাকবে আমার এন্ট্রি কখন ট্রিগার করে, দেন ওই সিস্টেম অনুযায়ী আমরা মার্কেটে পেন্ডিং নিয়ে রাখবো। মার্কেট এখনও এন্ট্রি ট্রিগার করে নাই, বাট এমএসএস হয়েছে, স্ট্রাকচার রেডি করা আছে, ভ্যালিড জোন আছে। আমরা অপেক্ষা করি, দেখি মার্কেট কি রিয়াকশন করে। এই জায়গাতে মার্কেট সাইকোলজি নিয়ে খেলে, এই জায়গাগুলোতে সাইকোলজি নিয়ে খেলে। মনে হয় যে একবার অভিনয় করে পড়ে যাবে, বাট পড়ে না, কারণ তার জোন তো রইয়া গেছে, তাই না? এটা হয় নিবে, আর না নিয়ে যদি চলে যায় এন্ট্রি মিস, কিছু করার নাই। বাট ডিসিপ্লিন ইজ ডিসিপ্লিন। ওকে ফাইন, তো এই হচ্ছে এমএস আফটার টেকিং আউট এমএসএস সলিড এন্ট্রি লেভেল। ঠিক আছে, 2-3টা লেভেলই ঠিক আছে। ওকে ফাইন, এই যে এন্ট্রি ট্রিগার হয়ে গেছে, এইখানে এসে এন্ট্রিটা ট্রিগার হয়েছে, খেয়াল করেন এইখানে জোন ঠিক আছে, এই যে জোন বরাবর এন্ট্রি ট্রিগার, স্টপ লস তার উপরে। এইবার এই জায়গাতে আইসা এন্ট্রি ট্রিগার। এখন পর্যাপ্ত এসএল আছে, ওই এসএল অনুযায়ী আমরা পড়ে আছি। দেখি মার্কেট কি রিয়াকশন করে ইন ফিউচার। এইখান থেকেই মূলত মার্কেটের শার্প মুভটা স্টার্ট হয়েছে। এরপরে ট্রেড ম্যানেজমেন্ট নিতে গেলে এখানে আরও এন্ট্রি ফিল্টারিং করা যায়, এটা ডিফারেন্ট হিসাব। যেমন এখানে ট্রেড ম্যানেজমেন্টের একটা এন্ট্রি অলরেডি হয়ে গেছে, এই জায়গাতে একটা ট্রেড ম্যানেজমেন্টের এন্ট্রি, ওইটা টাচ করে নাই, বাট সিঙ্গেল যে এন্ট্রিটা ওইটা কন্টিনিউ। ওকে ফাইন, 1:5 টার্গেটে এন্ট্রি এইখানে এসে টিকার হয়েছে। ওকে ফাইন, মার্কেট ডান। এই যে ধৈর্যর পর একটা সলিড এন্ট্রি আসলো 1:7 প্লাস, সম্ভবত এন্ট্রি এই লেভেলে টিকার হয়েছে, 1:5 প্লাস ইনস্ট্যান্টলি চলে আসছে। এইটা হচ্ছে কনজারভেটিভ ট্রেড। এর আগে 2টা ট্রেড ছিল এখানে, এটা অ্যাগ্রেসিভ, এটা অ্যাগ্রেসিভ। কেন না? কারণ এটা লেভেল হয়েছে, লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন হয়েছে, এন্ট্রি হয়ে গেছে। মুখস্থ এসএল ছিল যেটা র্যান্ডমলি 30 পিপস, ওই অনুযায়ী এসএল হিট 30 পিপস না, এটা যদি আপনি 50 পিপে এসএল দেন এসএল হিট। এটা কতটুক গেছে মার্কেট দেখি, আমরা একটু অপেক্ষা করি। 140 পিপ এসএল হিট, এটা যদি কেউ এসএল না দিয়ে থাকে তার মানে এটা স্টপ লস ডান। দ্বিতীয় এন্ট্রিও দেখি কতটুকু পর্যন্ত কাউন্ট করছে, মার্কেট অলরেডি 82 পিপস। তো এত বড় তো এসএল আমরা এমএসএন আর ইউজ করি না, যার কারণে এখানে 50 পিপ এসএল দিলেও এসএল হিট। নর্মালি 30 পিপস দেয় ম্যাক্সিমাম লোক, তো 30-40 বা যাই দেন এসএল হিট। বাট এইটা কেন এসএল হিট না? কারণ এখানে এমএসএস হওয়ার পর মার্কেট কনজারভেটিভ হয়ে গেছে, এখন আর অ্যাগ্রেসিভ নাই। এখন সে শার্প মুভ দেওয়ার জন্য জোন রেডি, এখান থেকে মুভটা চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনি যখন কনজারভেটিভ ওয়েতে যাবেন তখন আপনার ডিসিপ্লিনের ভিতরে ঢুকে যাবেন, এর বাইরে আপনি এন্ট্রি নেবেন না। ওই এন্ট্রি একটা ছিল, ওইটাই ছিল সলিড। ওকে ফাইন, আজকে আমি একটু মার্কেট রিক্যাপ, উইকলি অ্যানালাইসিস একটু অ্যাট এ গ্লান্স একটু দেখানোর চেষ্টা করতেছি। একটু খেয়াল করি, আমরা ডেইলিতে আমরা দেখব, ডেইলিতে গোল্ড থেকেই শুরু করি। মার্কেট ইন ফিউচারে কি করতে পারে, আমরা অবশ্য ফরেক্স ফ্যাক্টরি ক্যালেন্ডারটা চেক দিয়ে নেব, কখন হাই ইম্প্যাক্ট নিউজ থাকে, কখন কি, এগুলো ফান্ডামেন্টাল একটু দেখব। ওকে ফাইন, তো আমরা অ্যাজ ওয়েল অ্যাজ আমি চলে যাই লাইন চার্টের ডেইলিতে, দেখি আমরা মার্কেটের কোথায় কোথায় এসএনআরগুলো আছে। এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট, এই হচ্ছে রেসিস্ট্যান্ট, এই সিনারিওতে মার্কেট আছে। স্টিল মার্কেট একটা বুলিশ মোমেন্টামে আছে, একটা স্টিল বুলিশ মোমেন্টাম আছে। ইন ফিউচারে সে এই এমন একটা আচরণ করতে পারে। এখানে আবার একটা রাউন্ড নাম্বার হিসেবে আমরা রেজিস্ট্যান্স দিতে পারি, যেটা 3800 রাউন্ড ফিগার যে লেভেল, এইখানে যেতে পারে। অর্থাৎ ইন ফিউচারে এই সপ্তাহে আমরা আশা করবো মার্কেট এখান থেকে একটু কারেকশন দিয়ে এইখানে যেতে পারে।
সম্ভাবনা, প্রবাবিলিটি এইখানে যেতে পারে। এটা হচ্ছে মার্কেটের ডেইলি ডিরেকশন। অলরেডি এদিকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা বি লেভেল রিজেকশন করছে, এখানে স্পোরের ব্রেকআউটও আছে। উপর দিকে আবার এ লেভেল রিজেকশন করছে, বাট স্পোরের ব্রেকআউট নাই। এমন হতে পারে স্পোরের ব্রেকআউটের কাছে এসে বুলিশ কন্টিনিউশন করতে পারে, হতে পারে এমনটা। ডিরেকশন হচ্ছে প্রবাবিলিটি, ডিরেকশন যে 100% এমন না। এখান থেকে আমরা কনফ্লুয়েন্স নেব, ওই অনুপাতে আমরা এই ডিরেকশনের পক্ষে স্পোরের অ্যাঙ্গেল ফিন, তারপর গ্যাপ লেভেল, বি লেভেল, এগুলো দেখে আমরা বাই অপরচুনিটি খুঁজব। ওকে, এই হচ্ছে ডেইলির গোল্ডের অবস্থা। তার মানে মার্কেট স্ট্রং বুলিশ মোমেন্টামে আছে, এতটুকু যাওয়ার সম্ভাবনা আছে। তারপর আবার নতুন ডেস্টিনেশন খুঁজবো, এটা আমরা পরবর্তীতে অ্যানালাইসিস করব। তারপর একটা পেয়ারে যাই আমি, ইউরো ইউএসডি। ওকে ফাইন, ইউএসডি অ্যানালাইসিস হচ্ছে বর্তমান যে সিচুয়েশন আছে এখান থেকে মার্কেট, গত সপ্তাহে যে অ্যানালাইসিস ছিল একটা চ্যানেলের ভিতরে মার্কেট ছিল, ওইখানে বলা আছে যদি চ্যানেলটা নিচের দিকে ক্যান্ডেলের বডি ব্রেকআউট করতে পারে তাহলে এই সাপোর্ট চলে আসবে। মার্কেট অলরেডি এটাই করেছে। খেয়াল করেন, যেই চ্যানেলটা ছিল আপ ট্রেন্ডের, ওই চ্যানেলটা সে ক্যান্ডেলের বডি দ্বারা ব্রেকআউট করতে পারছে। এই যে ক্যান্ডেলের বডি দ্বারা ব্রেকআউট করছে নিচের দিকে, তার মানে কি মার্কেট এখান থেকে রিভার্স করতে যাচ্ছে। এইখান থেকে এই যে এই সাপোর্ট জোনে এসে টাচ খাইছে, এই যে দেখেন, তার মানে এই মুভ অলরেডি ডান। যদি এটা না করতে পারতো, এখানে রিজেকশন হইতো, আমাদের ওইখানে ডেস্টিনেশন ছিল এই লেভেলটা, এখানে যাওয়ার সম্ভাবনা ছিল। আর এখানে মার্কেট ডাইনামিক, মার্কেট যা করে তাই অলওয়েজ রাইট। আমরা শুধু ডিরেকশনগুলা অবজারভেশন করব। এখন মার্কেট কি করতে পারে, বর্তমান যে সিচুয়েশন আছে এখান থেকে মার্কেট কারেকশন দিয়ে যদি এটা ব্রেকআউট করে ফেলে, এই লেভেল যদি ব্রেকআউট করে, দেন এটা হচ্ছে তার ডেস্টিনেশন। আদারওয়াইজ এখানে মার্কেট আবার সাইডওয়ে করতে পারে। ওকে, বাট আমরা অপেক্ষা করব, যদি ব্রেকআউট করে আমরা নেক্সট এই লেভেল পর্যন্ত সেলে থাকব। ওকে, এই হচ্ছে ইউরো ইউএসডি এর ডেইলি মার্কেট প্রেডিকশন। দেন জিবিপি ইউএসডি, জিবিপি ইউএসডি আমরা সেম সিনারিও দেখতেছি। মার্কেট স্টিল একটা বিয়ারিশ মোমেন্টাম স্ট্রাকচার রেডি হয়ে গেছে অলরেডি। মার্কেটের যে একটা আপ ট্রেন্ড চ্যানেল ছিল ওইটা ব্রেকআউট হয়ে গেছে, ডান। এইখানে দেখেন, এই জায়গায় একটা বিষয় খেয়াল করি আমরা, এই যে চ্যানেলটা ব্রেকআউট হয়েছে যেই ক্যান্ডেলে, এই যে একটা বিয়ারিশ ক্যান্ডেল একদম স্ট্রংলি বডি এসে নিচে ক্লোজ দিছে বিয়ারিশ ক্যান্ডেল, তার মানে কি মার্কেট এখান থেকে সে ডাউন মুভ করতে যাচ্ছে। তখন সে 2 দিন রিটেস্টে গেছিল, এটা হচ্ছে রিটেস্ট পয়েন্ট, ওইখান থেকে মার্কেট মুভ। আমরা আশা রাখবো এই পর্যন্ত মার্কেটের মুভ হতে পারে, আমরা সেলে থাকবো। ওকে, লাস্ট 5 ডে সে কারেকশন মুভ একটা ক্রিয়েট করছে, যেটা এখানে এমন হতে পারে এখানে একটা গ্যাপ লেভেল আছে, এটাকে রেসপেক্ট করে সে ইন ফিউচারে এমন মুভ হতে পারে, এটা আমরা এখানে এক্সপেক্ট করতে পারি। দেন মার্কেট ডিরেকশন যদি চেঞ্জ করে, এমন হতে পারে আবার একটা ক্যান্ডেল এখানে বি লেভেল রিজেকশন করে ব্রেকআউট দিয়ে আবার চলে যেতে পারে। এটা মার্কেট সিএমপি অনুযায়ী কারেন্ট মার্কেট প্রাইস কীভাবে রিয়েক্ট করে ওইভাবে আমরা সিদ্ধান্ত নেব। বাট বর্তমানে যেই সিনারিও আছে ওইটার উপর আমরা স্টিল বিয়ারিশ মোমেন্টাম দেখতে পাচ্ছি। ওকে ফাইন, তারপরে যাই ইউএসডি জেপিওয়াই। ইউএসডি জেপিওয়াই বর্তমানে যে সিনারিও আছে, আমরা একটু এসএনআরগুলো ড্র করে নিই। এসএনআরগুলো আছে এখানে, মার্কেট স্টিল একটা বুলিশ মোমেন্টামে আছে। আমরা অপেক্ষা করব এই সপ্তাহে সামহাও একটু কারেকশন দিয়ে এটা হচ্ছে তার ফাইনাল ডেস্টিনেশন, এখানে যেতে পারে, অর্থাৎ বায়াস ইজ বুলিশ নাও। ওকে, এখানে আমরা বাই অপরচুনিটিগুলো খুঁজব। তো এই ছিল আমি যেই পেয়ারগুলোতে অ্যানালাইসিস করি, ট্রেড করার চেষ্টা করি, সেই পেয়ারগুলো এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। ওই বায়াস মোডে আমরা ট্রেডগুলো করব। ওকে ফাইন, একটা পেয়ারে কীভাবে এসএনআরগুলো ড্র করা লাগে এটা আমি একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ এটা একটা ফ্রেশ চার্ট, আপনি চলে যাবেন লাইন চার্টে। লাইন চার্টে যাওয়ার পর আমরা এসএনআরগুলো দেব এই অ্যাঙ্গেলগুলোতে, এই যে অ্যাঙ্গেল, এখানে একটা রেসিস্ট্যান্ট, এখানে একটা রেসিস্ট্যান্ট, বর্তমান রানিং প্রাইস মার্কেট আছে এইখানে, তার মানে নিচের দিকে এটা হচ্ছে সাপোর্ট। এইবার সাপোর্টগুলো ক্রিয়েট করেন, এইখানে একটা সাপোর্ট, এইখানেও একটা আছে সাপোর্ট, সবগুলো দেন, পরে ফ্রেশ আনফ্রেশ আমরা আলাদা করতে পারবো। এইভাবে সাপোর্ট রেসিস্ট্যান্টগুলো ড্র করবেন। এই লেভেলগুলোতে দেখবেন মার্কেট কিছু না কিছু রিয়েকশন করে থাকে, দেন ক্যান্ডেলে চলে যান।
দেখছেন এই যে এখানে কি সুন্দর মার্কেট একটা রিয়াকশন করে ভালো একটা মুভ দিয়ে দিছে। মার্কেট তার স্টেশন অনুযায়ী চলে, এসএনআরগুলা খুব চমৎকারভাবে রেসপেক্ট করে থাকে। এখন বর্তমানে মার্কেট যেই এসএনআরগুলো আছে এইগুলাতে আমরা নজর রাখবো, লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন নিয়ে এইগুলাতে আমরা কাউন্টার ট্রেন্ড বাই খুঁজবো, এই লেভেলগুলোতে কাউন্টার ট্রেন্ড বাই। বাট মার্কেট স্টিল বিয়ারিশ নাও শুরু হয়ে গেছে, আমরা লং টাইমে সেল থাকবো, বাট কারেকশন মোডের বাইগুলা এই লেভেলগুলোতে আমরা ধরতে পারবো। ওকে ফাইন, এই ছিল আমাদের আজকের উইকলি অ্যানালাইসিস। আমরা ওই লেভেলগুলোতে যখন মার্কেট আসবে ওই লেভেলগুলোতে লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন নিয়ে মার্কেটের ট্রেন্ডের পক্ষে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এবং স্টপ লস মাস্ট বি, স্টপ লস আমরা যেই সিস্টেমে ট্রেড করি ওই সিস্টেমে এসএল ইউজ করবো প্রপার, এবং লেভেলে যাওয়ার আগে এন্ট্রি নেব না। ধরেন একটা লেভেলে মার্কেট যাবে, এখানে ধরেন একটা লেভেল আছে, এখন মার্কেট কি করতেছে এইভাবে সে যাইতেছে, সেল হবে, তো এখানে যাইছে, আপনি অ্যাডভান্স সেল নেওয়ার দরকার নাই, এখানে লাগদের সুযোগ, এখানে লাগার সুযোগ দেন, এটা টাচ খাইছে, এর সাথে সাথে এন্ট্রি নেবেন না, অপেক্ষা করবেন এই এমএসএসটা করার, এই যে এমএসএসটা 1 মিনিটের এটা করার পর এন্ট্রি। যদি এটা করতে না পারে, এমন হয় একটু রিয়েকশন দিয়ে আবার একটু উপরে যায়, যদি ওইখান থেকেও সে এমএসএসটা করে দেন এন্ট্রি টিকার করেন। এইগুলো হচ্ছে কনজারভেটিভ ট্রেড। এখানে গেলে সুবিধা হয় কি, আপনার ওই যে মুখস্থ এসএলগুলার থেকে বাঁচতে পারবেন। যেখানে 30 এসএল দিচ্ছেন, এমন হইতে পারে এসএলটা হিট করে দেন মার্কেট ঠিকই ডাউন মুভ দিছে, বাট আপনার এন্ট্রি এসএল হিট করে দিছে, তাইলে আপনি কি এসএলটার থেকে বাঁচতে পারবেন এই কনজারভেটিভ মাইন্ডে যখন চলে যাবেন। বাট অ্যাগ্রেসিভ গেলে আপনি কি হয় এন্ট্রি মিস থেকে বাঁচতে পারেন, মিস কম হয়, বাট ম্যাক্সিমাম এন্ট্রি স্টপ লস হিট হয়। মার্কেট তো ডাইনামিক, তাই না? এই কারণে আমরা যতটুকু কনফার্মেশন নেওয়া যায় সর্বোচ্চ কনফার্মেশন নেওয়ার চেষ্টা করব। ওকে ফাইন, এই হচ্ছে গোল্ডের ওভারভিউ। আমরা এখান থেকে কোন কোন জায়গায় বাই হতে পারে এটা একটু দেখি গোল্ডে। ওকে, বর্তমানে গোল্ডের যেই সিনারিও আছে, বাই সিনারিওর জন্য আমরা এখানে একটা স্পষ্ট গ্যাপ লেভেল আছে, এটা দিতে পারি। এখানে আছে একটা গ্যাপ লেভেল, এইখানে আছে একটা ফ্রেশ লেভেল, ফ্রেশ বি লেভেল, হ্যাঁ বি লেভেল ফ্রেশ, এটা রিজেক্ট করতে পারে নাই। আরেকটা আছে এইখানে ফ্রেশ বি লেভেল। এখন লেভেল 4টা আছে বাইয়ের জন্য, বর্তমান যে সিনারি আছে এখান থেকে। এখন কি 4টা লেভেল থেকে বাই হবে? 4টার থেকে হওয়ার কথা না, দেখি কোনটায় হবে। আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কনফার্মেশন খুঁজবো। সাপোজ 2 ঘন্টা, এটা যেই টাইমে ইউজ করেন, আপনি যদি 1 ঘন্টা হায়ার টাইম ফ্রেম ধরেন 30 মিনিটে গিয়ে কনফার্মেশন খুঁজবেন, আপনি যদি 2 ঘন্টা হায়ার টাইম ফ্রেম ধরেন 1 ঘন্টায় গিয়ে কনফার্মেশন খুঁজবেন। বাট আমি S4 দেখাইছি এই কারণ আমি হায়ার টাইম ফ্রেমে ট্রেড করতে পছন্দ করি। এই যে লেভেলটা, যেটা হায়ার টাইম ফ্রেমের গ্যাপ লেভেল ছিল S4-এ, বাট 2 ঘন্টার টাইম ফ্রেমে এটা কি হয়েছে তো খেয়াল করি, এটা এ লেভেল ব্রেকআউট হয়েছে। তার মানে কি, এটা কনফার্মেশন ওকে আছে, তার মানে এইখানে আসলে আমরা একটা বাই অপরচুনিটি নেব। এই 1 মিনিটে এই প্যাটার্নটা দেখলে আমরা এখান থেকে বাই নেব। ওকে ফাইন। এবং দ্বিতীয় যে প্যাটার্নটা ছিল, এটা S4-এর ছিল গ্যাপ লেভেল, 2 ঘন্টার টাইম ফ্রেমের কোনো এখনও কনফার্মেশন আসে না। 2 ঘন্টা হয়েছে কি, এটা হচ্ছে বি লেভেল। এটার কনফার্মেশনের জন্য আবার 1 ঘন্টায় যাওয়া লাগবে, বাট আমি এখানে যাইতেছি না, জাস্ট দেখাইতেছি 2 ঘন্টার 4 ঘন্টার আর 2 ঘন্টার হিসাবে এখান থেকে এন্ট্রি হবে না, এটা উঠাই দিলাম। এবার নেক্সট লেভেল আসি, এটাও S4-এর গ্যাপ লেভেল ছিল, দেখি একটু, S4-এর এটা ছিল বি লেভেল। বি লেভেল হইলে 2 ঘন্টার টাইম ফ্রেমে বি লেভেল রিজেকশন হওয়া দরকার ছিল, বাট হইতে পারে নাই, যার কারণে S4 আর S2 হিসাবে এখানেও কোনো এন্ট্রি হবে না। অন্য সিস্টেমে হতে পারে, এটা অন্য টাইম ফ্রেমের, সব টাইম ফ্রেমে তো এক না, এটাও আমি উঠাই দিলাম। ওকে, আমি S4-এর লেভেলটা দেখাচ্ছি, আপনি অন্য টাইমগুলো ইউজ করতে পারেন। এটা S4-এর এটা ছিল আমাদের সলিড ফ্রেশ বি লেভেল, খেয়াল করি এটা হচ্ছে S4-এর বি লেভেল ফ্রেশ। বাট যখন লোয়ার টাইম ফ্রেমে যাব, এখানে গিয়ে দেখি আমরা বি লেভেল রিজেকশন আছে, ওই জায়গাতেই বি লেভেল রিজেকশন, যার কারণে এটা স্ট্রং একটা কনফার্মেশন। তার মানে আমরা এই 2টা জায়গা থেকে মার্কেট বাই এক্সপেক্ট করতে পারি। এইভাবে আমরা বাই নেব এইগুলাতে আসলে। আপনারা যদি পেন্ডিং এন্ট্রি নেন অ্যাডভান্স, তাহলে 30 থেকে 35 পিপস এসএল দিয়ে নেবেন। আর যদি কনজারভেটিভ ট্রেড নেন, এইভাবে এমএসএস দেখার পর 1 মিনিট স্ট্রাকচার অনুযায়ী এই 2টা লেভেল থেকে বাই পাবেন। এইগুলার ভিতরে আবার ফিল্টারিং করলে আরও কিছু আসে, ফিল্টারিংয়ের বিষয়টা আর আজকে বলি না,
ফিল্টারিং করলে আরও আরও আপনি কনফার্মেশন নিতে পারেন। কীভাবে? ধরুন লেভেল একটা তো আছে, এটার সাথে আপনি অ্যাড করেন যে এই লেভেলটাকে এদিকে সরাই নিয়ে আসেন, এখানে একটা ফ্রেশ বি লেভেল হয়েছে, একটু দেখাচ্ছি। এটা কি ফ্রেশ বি লেভেল 2 ঘন্টার। এখন 1 ঘন্টাতে যান, এখানে কোনো লেভেল আছে কি? 1 ঘন্টাতে আছে গ্যাপ লেভেল, তার মানে একটু মোর কনফার্মেশন হলো। ওকে, এখান থেকে যদি আরও সলিড নিতে যান যে এটা একটা গ্যাপ লেভেল হিসেবে ধরুন হায়ার টাইম ফ্রেমের, সাপোজ 1 ঘন্টার গ্যাপ লেভেল, তাহলে 30 মিনিটের কনফার্মেশনে যান, 30 মিনিটে কি আছে? বি লেভেল রিজেকশন আছে, তার মানে এটা মোর কনফার্মেশন আছে এখানে। এইটাতে আপনি পেন্ডিং দিতে পারেন, এখানে পেন্ডিং দিবেন 30 পিপস স্টপ লস দিয়ে, কারণ এটা রিফাইনিং করা। আর যেটা যদি শুধু একটা টাইম ফ্রেম রিফাইনিং করা, ওইটাতে আপনি এমএসএস ছাড়া এন্ট্রি নেওয়াটা একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়। এইখানে একটা নিতে পারেন এই লেভেল, যেটা 3748। আর যেটা নিচের লেভেল, এখানে আসলে অবশ্যই এমএসএস দেখে নেবেন। ওকে, এই হচ্ছে অবস্থা। আমরা তাছাড়া আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি, সেটা আমরা যদি একটু ট্রেন লাইন ড্র করার চেষ্টা করি চ্যানেল আকৃতিতে, এখান থেকে অলরেডি আপ মোমেন্টাম শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এইভাবে যদি আমরা একটা ট্রেন লাইন ইউজ করি, এটার সাথে যদি চ্যানেল ড্র করি, এটা একটা আপ ট্রেন্ড অলরেডি শুরু হয়েছে। আমরা এখান থেকে আশা করতে পারি মার্কেট হায়ার হাই, এখানে হায়ার লো করবে, দেন আবার হায়ার হাই করবে, তেমনটা আমরা এক্সপেক্ট করতে পারি। সেই সুবাদে আমরা বাই অপরচুনিটি করব। যদি কোনো কারণে এটা ব্রেকআউট করে ফেলি, এইভাবে হয়, তখন আমরা এখান থেকে আবার সেল অপরচুনিটি খুঁজবো। একটা ট্রেন্ড তৈরি করা লাগবে মার্কেট, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের সাপ্তাহিক আলোচনা। আমরা এই ধারাবাহিকতায় প্রত্যেকে যে যেই স্ট্র্যাটেজি ইউজ করি, প্রপার এসএলটিপি দিয়ে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে এন্ট্রি ট্রিগার করবো। ওকে, তো আজকে এই পর্যন্তই। আবারও পরবর্তী কোনো আপডেট ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। সেই পর্যন্ত ভালো থাকেন। টিল দেন, আল্লাহ হাফেজ।